আমাদের বন্ধু মোহাম্মদ সাকিবুল রানাকে ছাত্রাবাসে ছাত্রদলের তেজগাঁ কলেজ ছাত্রদলের সভাপতি তরুণ এবং সহসভাপতি সেলিম তাদের নেতৃত্বে বহিরাগত কিছু ছেলেপেলে এসে আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিগত 2019 সালে যখন আবরার ফাহাদ ভাই সত্যের পক্ষে কথা বলার জন্য কিভাবে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা যখন সাকিবের দিকে তাকাই তখন আমাদের এই কথাই মনে পড়ে যে আমাদের সাকিবও যেন একটি আবরার ফাহাদ, একটি বিপ্লবী। সে চেয়েছিল একটি মাদক মুক্ত ক্যাম্পাস, মাদক মুক্ত ছাত্রাবাস, যার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এর মূল্য হিসাবে এগুলো আমরা যখনই আমাদের বন্ধু সাকিবের দিকে তাকাই তখনই আমরা মনে করি আমাদের বন্ধু সাকিবও যেন একটা আবরার ফাহাদ। আমরা যেদিন 10 তারিখে সাকিব মারা যাওয়ার পরে একটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়। 12 তারিখে পুলিশ আমাদের কাছে 11 তারিখে যখন আমরা কর্মসূচি পালন করি 12 তারিখ পুলিশ প্রশাসন আমাদের কাছে 48 ঘন্টা সময় চায়। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন দেশের সমস্যার কারণে আমরা আন্দোলনটি কন্টিনিউ করতে পারিনি। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি পুলিশ প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে যাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান, আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25শে ডিসেম্বর যখন তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি তরুণ, খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল, তারা কিছুই করে না। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। তাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যেদিন মারা গেছে ওই জানাজায়ও তারা উপস্থিত ছিল। তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা কেন তাদেরকে আটক করেন নাই, তারা আমাদেরকে প্রতি উত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম না। তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রশাসন এই মামলাটাকে উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর হত্যার বিচার অতি দ্রুত করা হোক, খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আজকে আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাল্লাহ। পরবর্তীতে এখন আপনাদের আসলে অবস্থানটা কি এবং আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আপনাদের পরিচয়টা দিয়ে রেখে আমি তেজগাঁ কলেজে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আমি সাকিবুল ইসলাম রানা সহপাঠী, একসাথে ছাত্রাবাসে থাকতাম। আমি নিজেও হামলা শিকার হয়েছি, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। 6 ডিসেম্বর তেজগাঁ কলেজ ছাত্রাবাসে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি আমি। কিন্তু সাকিবুল ইসলাম রানা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে 4 দিন আইসিইউতে লড়ার পরে তাকে মৃত ঘোষণা করেন 10 ডিসেম্বর। 11 তারিখে আমরা ফার্মগেট ব্লকেট করার পর আমাদেরকে প্রশাসন, কলেজ প্রশাসন, পুলিশ তারা আমাদেরকে আশ্বাস দেয় যে তারা এই কথাগুলো আগের জন বলছে। আলটিমেটাম দিচ্ছেন কিনা সরকারকে? নতুন কর্মসূচি আমরা যে সংগঠন রাকিবুল ইসলাম রাকিব, তাকে আমরা জানানোর পর ছাত্রদলের সভাপতি যিনি
ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন, অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান কি দলে কি সন্ত্রাসীদের জায়গা দিবেন? আমরা বিএনপিকে ভোট দিব কিভাবে? আগামীতে তারেক রহমান সরকার গঠন করবে, ওনার দলের নেতা আমি বলছি আজকে আপনারা এখন কি অবস্থান আমাদেরকে আদিগুলা বলে আমাদের আন্দোলন কেন চলমান আছে, আমরা কেন আন্দোলন চলমান আছে সে আগের জন বলেছে বলে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ তো বলা হয়নি। আচ্ছা তুমি বলো যে কর্মসূচি কি মত করবা না তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের পরে তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে ছাত্র হত্যা করা হয়েছে ক্যাম্পাসে প্রথমবার, তারেক রহমানকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে, তারেক রহমানকে এটা অ্যান্সার দিতে হবে। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নাসির রাকিব তাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে, তারা কেন তাদের আশ্রয় দিচ্ছে, তারা খালেদা জিয়ার জানাজায় কেন অংশগ্রহণ করছে, কেন তারেক রহমানের স্বদেশপত্র বদলে খুনিরা অংশগ্রহণ করছে, অথচ প্রশাসন, র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে, তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই, এর বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কেন সেই সকল খুনি এখন দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারছে, কেন তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের ভিতরে চ্যানেল A1 হৃদয় স্পন্দন।